ওয়ালাইকুম সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রদান ভাইবা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে হচ্ছে আইন ও নীতিমালা নিয়ে কিছু প্রশ্ন দেখিয়ে দিব। তো এখানে প্রথমেই বলা হয়েছে এনটিআরসি এর ভূমিকা কি। উত্তর হবে এনটিআরসি এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। এটি মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করে। প্রশ্ন নাম্বার 2, তথ্য অধিকার আইন 2009 কিভাবে প্রয়োগ করবেন? উত্তর হচ্ছে প্রতিষ্ঠানের সকল তথ্য, বাজেট, নিয়োগ ফলাফল স্বচ্ছভাবে সংরক্ষণ করব এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থী, অভিভাবক বা কর্তৃপক্ষকে তথ্য প্রদান করব। 3 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010 এর মূল লক্ষ্য কি? উত্তর শিক্ষার মান উন্নয়ন, নৈতিকতা গঠন, বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা। 4 নম্বর হচ্ছে এমপিও কি? উত্তর হচ্ছে এমপিও নীতিমালা অনুযায়ী এমপিও মান্থলি পে অর্ডার হলো সরকার কর্তৃক বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা প্রদান ব্যবস্থা। প্রশাসনিক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 5, প্রতিষ্ঠান প্রদানের প্রধান দায়িত্ব কি? একাডেমিক কার্যক্রম তদারকি, শিক্ষক কর্মচারী পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। প্রশ্ন 6, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব হলে কি করবেন? উত্তর হচ্ছে উভয় পক্ষের কথা শুনে নিরপেক্ষভাবে সমস্যা বিশ্লেষণ করব এবং আলোচনার মাধ্যমে সমাধান করে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করব। প্রশ্ন নাম্বার 7, একজন দুর্বল শিক্ষার্থীকে কিভাবে উন্নত করবেন? উত্তর হচ্ছে আলাদা গাইডলাইন, এরপরে হচ্ছে রিমিডিয়াল ক্লাস এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করব। শৃঙ্খলা বজায় রাখতে কি করবেন? উত্তর হচ্ছে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ, শিক্ষার্থী শিক্ষককে সচেতনতা করা এবং হচ্ছে ইতিবাচক পরিবেশ তৈরি করা। আর্থিক ব্যবস্থাপনা। প্রশ্ন 9, প্রতিষ্ঠানের বাজেট কিভাবে তৈরি করবেন? উত্তর হচ্ছে আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে পরিকল্পিতভাবে বার্ষিক বাজেট তৈরি করব এবং প্রয়োজন অনুযায়ী ব্যয় নির্ধারণ করব। প্রশ্ন হচ্ছে অডিট আপত্তি হলে কি করবেন? উত্তর হচ্ছে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দ্রুত সঠিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন করব। প্রশ্ন হচ্ছে আর্থিক স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? উত্তর হচ্ছে ক্যাশবুক, ভাউচার ও হিসাব নিয়মিত আপডেট রাখব এবং নিয়মিত অডিট করব। এখানে বাস্তব ও আধুনিক প্রশ্নের কথা বলা হয়েছে। ডিজিটাল শিক্ষা কিভাবে বাস্তবায়ন করবেন? উত্তর হচ্ছে আইসিটি ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাস, অনলাইন রিসোর্স এবং শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল শিক্ষা নিশ্চিত করব। অভিভাবকদের সাথে সম্পর্ক কেমন রাখবেন? উত্তর হচ্ছে নিয়মিত মিটিং, ফলাফল আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখব। 14 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের মান উন্নয়নে কি করবেন? উত্তর হচ্ছে ভালো শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস মনিটরিং, শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ এবং কো-কারিকুলার কার্যক্রম বাড়াবো। 15 নম্বর হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করবেন কিভাবে? উত্তর হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়ম মেনে সব কাজ করব। তো এই 15টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ভাইভা বোর্ডে অবশ্যই কিন্তু প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।